বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে বিএনপি সংসদ সদস্যর একটি বক্তব্য এক্সপান্স অর্থাৎ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া করেছে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক চাই না আমরা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে মামুনুল হকের প্রসঙ্গ টানেন বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিরোধী দলের পক্ষ থেকে তার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। বক্তব্যের এক পর্যায়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলেছেন। বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে নারীসহ ধরা পড়লেন মুতা বিয়ের নামে, সে আসলে কি ছিল আমি জানি না। এ সময় তিনি স্পিকারের কাছে মুতা বিয়ে কি সে সম্পর্কেও জানতে চান। খন্দকার আবু আশফাক বলেন, ছাত্র শিবির নেতা জিসান এই ইতিহাসেও আমরা। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিছু একটা বলতে দেখা যায়, তখন বক্তব্যের বিষয় পরিবর্তন করেন খন্দকার আবু আশফাক। প্রসঙ্গত 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ সহ তৎকালীন সরকার দলীয় কর্মী সমর্থকেরা। মামুনুল হক তখন দাবি করেন ওই নারী তার বিবাহিত স্ত্রী। পরে পুলিশ গিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে হেফাজতের কর্মী সমর্থক ও মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। সংসদ সদস্য আবু আশফাকের বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অপ্রাসঙ্গিক কোনো বিষয় মন্তব্য না আনাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন, সাধারণত যারা এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নেই তার সম্পর্কে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। খন্দকার আবু আশফাককে উদ্দেশ্যে স্পিকার আরও বলেন, মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে এসবের বিষয়ে বিশেষজ্ঞ মনে হয়? তবে মুতা বিয়ে প্রসঙ্গে স্পিকার বলেন, মুতা বিয়ে হলো সম্ভবত কেউ বিদেশ গেলে আগের কালে নিয়ম ছিল সাময়িক 1 মাসের জন্য স্নো কোল্ড বিয়ে করতে পারতেন বা একজন সঙ্গী খুঁজে নিতে পারতেন। এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না করাই ভালো। এরপর পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির ওই সদস্যের বক্তব্য এক্সপান্স করার দাবি জানান। তিনি বলেন, মুতা বিয়ের বিষয়ে আমি অভিজ্ঞ না, তবে কনসেপ্টের বিষয়ে আমি জানি। মামুনুল হক সাহেবের বিষয়ে যে তথ্য দিয়েছেন এটা একেবারেই ভুল তথ্য। উনি মুতা বিয়ে করেন নাই। গাজীপুরে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তাকে হেনস্থা করা হয়েছিল নারায়ণগঞ্জে। উনি বিয়ে করেছিলেন একটা স্টাবলিশড। বিয়ে করা জায়েজ। পরে সংসদে চিফ হুইপ নুরুল ইসলামও অসংসদীয় বিষয় কার্য বিবরণী থেকে এক্সপান্স করার অনুরোধ করেন। এ পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মাওলানা মামুনুল হকের এ বিষয়টি সংসদে কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই। এরপর পয়েন্ট অফ অর্ডারে জামাতে ইসলামীর সদস্য মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ওই সংসদ সদস্যকে অর্থাৎ খন্দকার আশফাক ইশারায় নির্দেশ দিয়েছেন প্রসঙ্গটি থামানোর জন্য। এই জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মুজিবুর রহমান বলেন, এক সময় মুতা বিয়ে করা যেত, এটা এখন নিষিদ্ধ হয়ে গেছে, এখন করা যাবে না।